গুড মর্নিং, আমি তিতির। আজকে আমার দিনটাতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, তবে সোমবার হলেও খুব একটা আমাদের ব্যস্ততা দিয়ে আজকে দিনটা শুরু হয়নি, কারণ শাশ্বত আজকে অফিস ট্যুরে বেরিয়ে গেল। মোটামুটি এখন 4 দিন প্রায় 5 দিন, মানে 4 রাতের ব্যাপার। তো সেই জন্যই সকাল সকাল ও একদম ভোর ভোর বেরিয়ে গেছে। তো কোনো ব্রেকফাস্টও করে বেরোয়নি, সেই জন্য আজকে আমার, হ্যাঁ বাবা, দিনটা একেবারেই ব্যস্ততা দিয়ে শুরু হয়নি। এখন আমরা বেশ খানিকটা আগে, ও যেহেতু ভোরবেলা বেরিয়েছে, তারপর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। ও বেরিয়েছে তখন 5টা। বেলুন নিয়ে খেলো। আর আর্যবাবুকে এখন ব্রেকফাস্ট করাবো। তো চলো, এখন ওই 9:10 মতো বেজেছে। আর্যবাবু এখন ব্রেকফাস্ট করবে, তারপরে আমি ব্রেকফাস্ট করবো। চলে এসো, বিছানায় উঠে এসো বাবা, বিছানায় চলে এসো। কেন? চলে এসো সোনা। কেন? এইটা হচ্ছে আজকে আর্যবাবুর ব্রেকফাস্ট। দুধ চিড়ে, এতে আমি কয়েকটা আমন্ড দিয়েছিলাম আর 2টো খেজুর দিয়েছি। এই সময়টাতে, মানে শাশ্বত যে সময়টা ট্যুরে থাকে, আমি চেষ্টা করি কিছু কিছু কাজ ছাড়ার, মানে যেটা সব সময় সংসারের কাজের মধ্যে আর হয়ে ওঠে না, সেরকম কিছু কাজ আমি জমিয়ে রাখি, পেন্ডিং রাখি। তো প্রথমে আমি যেটা করি না, একটা ডায়েরিতে নিয়ে টু ডু লিস্ট বানিয়ে নিই, আর তারপরে এইখানে দরজায় লাগিয়ে রাখি আর কি। তো ওইটা দেখে দেখে করি, মানে খুব সাধারণই কিছু কাজ, কিন্তু আর তখন হয়ে ওঠে না আর কি সব সামনে। তো সেই এখন বানানো হয়নি কি কি করবো এবারে 4-5 দিনে, তো এখন একটু সেটাই বানাবো। এইভাবে লিস্ট করে টাঙিয়ে রাখলে আমার খুব সুবিধে হয়। পরে পরে অবশ্য লিস্টে আরও কিছু অ্যাড হয়, যেরম মনে পড়ে। যেমন এই লিস্টটা তোমাদের যখন দেখিয়েছিলাম, যে কটা কাজ লিখেছিলাম তোমরা দেখবে, পরে যেমন আমি আরও 2-1টা কাজ যোগ করেছি। এই যেমন ধরো, ঠাকুরের তাকটা পরিষ্কার করতে হবে, পরে মনে পড়লো, তাই পরে পরে যখন যেটা মনে পড়ে লিখে রাখি। এতে আমার বেশ সুবিধে হয়, আর যে কাজগুলো হয়ে যায় টিক মেরে রাখি। কয়েকটা জামা আসলে আমার অল্টার করানো আছে, করানোই হচ্ছে না, তো ওইটায় যাব। আর ওই জামাগুলোই এনে আবার ইস্ত্রি করতে দিয়ে দেবো। আর আলমারিটা গুছোবো। আমার তো একটা কুকিং চ্যানেল আছে, তো ওইটার জন্য ভেবেছি কয়েকটা রান্না, কারণ ওগুলো করতে অনেক টাইম লাগে, তো এই সময় ভিডিওগুলো বানাবো, এটাই ভেবেছি। এবার দেখি কি রান্না বান্না করা যায়। আমার তো মোটামুটি ফাঁকিবাজি চালু হয়ে যায় এই সময়টায়, মানে আর্য যা করি ওটা দিয়েই খাই। আর্য খেলছে, আওয়াজ করছে। ওকেও এখন রান্নার জিনিস দিতে হয়েছে, একটা আলু আর একটা হাঁড়ি, একটা খন্তি নিয়ে গেছেন উনি। খেলো। তো শাশ্বত মোটামুটি এই সময়টা না বাজার দোকান যা সমস্ত কিছু করে দিয়ে যায়, যাতে স্বাভাবিকভাবে আমি আর্যদিন এগুলো করতে পারবো না। বিকেলবেলা একটু হাঁটতে বেরোই, খুব এমার্জেন্সি একটা দুটো কিছু লাগলেও আনি, তো সেটা খুবই কালে ধরতে আর কি ব্যাপার। তো সব কিনে দেওয়া, মানে দিয়ে যায়, কিন্তু আমার সেই করা হয় না, বাজার অর্ধেক পড়ে থাকে। তো আজকে ভেবেছি সেরকম করবো না, সবজি গরমকালে শুকিয়ে নষ্টই হয়ে যায়। তো আমি আজকে ভাবছি এই, আমরা এগুলোকে তরুলি বলি, বেশিরভাগ এটাকে কুঁদরি বলে। তো এটা ওই এই তরুলিটা দিয়ে ভাবছি আলু দিয়ে, আলু পেঁয়াজ একটু ভাজি মতো করব, আর ডাল করব। আর আর্ধেকটা একটা ঝোল করতেই হবে, ওই একসাথে একটা মাছের ঝোল করবো, এটাই ভেবেছি। তো এই 3খানা ভেবেছি করব। তো দেখি সবজিগুলো কাটে, যে সবজিও কাটা হয় না, একদিন সবজি কাটা থাকে, অথবা মমতাদি কেটে দিয়ে যাচ্ছি, কোনোটাই নেই, তো সেটাই করি এখন। সব সবজি দিয়ে একটা মাছের ঝোল করব। এটা মোটামুটি দিনের বেলায় প্রত্যেক দিনই আর্যর মেনুতে রাখার চেষ্টা করি, যাতে সবজিটা খাওয়া হয়। সেই ঝোলের সবজিটাই এখন কেটে নিচ্ছি। যা আছে কুমড়ো, পেঁপে, সামান্য বরবটি, অল্প একটু গাজর, আলু, সবই অল্প অল্প করে দেব। আর মাছ তো আছেই। একটা ছোট পাকা পেঁপে ছিল, সেটা কেটে ফেললাম, আর্যকে একটু দিলাম, আমি একটু খাচ্ছি, আর এক টুকরো ভাবছি একটু মুখে মেখে নিই। এই গরমে ভালো করে করলে ফুড ফেশিয়াল হতো, সে তো আর আমার এখন হবে না, দেরি হয়ে গেছে, আগে থেকে ভাবিনি। তো এখন এইটাই মুখে ভালো করে ঘষি, আমার চান করতে যেতে একটু দেরি আছে, ততক্ষণ এটা মুখে থাকবে। দেখা যাক কিরম গ্লো করে মুখটা। আগে করতাম, আর যখন একটু ছোট ছিল তখন একটু করা হতো না, আর এখন আবার একটু চেষ্টা করি করতে। তবে আমি খুব সিরিয়াসলি বলছি, মানে আমি না মনে করি যে 10-15 মিনিট এরকম নিজের জন্য একটু বার করা দরকার। বার করা যায়, মানে ইচ্ছা থাকলে বার করা যায়, যতই, হ্যাঁ বাবা, যতই কাজের চাপ থাকুক বার করা উচিত। একটু নিজের জন্য সময় বার করাটার মধ্যে কোনো খারাপ নেই, মানে এটা ভালো। হ্যাঁ, সিডস নেই,
আর যে বলছে সিডস আছে, ওয়াটারমেলনেরকে বলি সিডস আছে, তাই এখন জিজ্ঞেস করতে না, পাপায়াতে তো সিডস থাকে না, তুমি জানো তো। হ্যাঁ, ওয়াটারমেলনে সিডস থাকে, ঠিক। নিজের মনটা ভালো থাকলে আমার চারপাশে যারা আছে তাদেরও আমি ভালো রাখতে পারবো, এটা আমি মনে করি, তাই আমি এটা চেষ্টা করি। তো আমি আমার মানে সাধ্যের মধ্যে, আমার ক্ষমতা, ইখতিয়ার সব কিছুর মধ্যে নিজের জন্য একটু চেষ্টা করি যে কীভাবে ভালো রাখা যায়, অবশ্যই চারপাশের মানুষগুলোকেও কীভাবে ভালো রাখা যায়। তো অনেক জ্ঞানের কথা হলো, আর এটা মুখে লাগাই, অনেক জ্ঞানের কথা হলো, আর এটা মুখে মাখি। চলো, পেঁপের একটা টুকরো নিয়ে সারা মুখে প্রথমে ঘষে নিয়েছিলাম, এরপর হালকা করে রাব করে নিচ্ছি। এবার মিনিট 15 এইভাবে রেখে দেবো, তারপরে যখন চান করব ধুয়ে নেব। এটা আমার জন্য বেশ রিল্যাক্সিং, আর চান করার পরে মুখটা লক্ষ্য করবে বেশ ফ্রেশ লাগে, গ্লো করে। আর জোর খাওয়া হয়ে গেছে, আর আমার এই কুঁদরিটা করতে করতে অনেকটাই সময় লাগলো, তো সেই জন্য সব কিছু করে একটু দেরিই হয়ে গেল। এবার খাবারটা বেড়ে ফেলি ঝটপট। এইটা হলো আমার ফাইনাল মেনু। কুঁদরি, আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজি করেছি, ডাল রয়েছে, আর ডিম সেদ্ধ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু শসা, পেঁয়াজ নিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, এত দেরি সাধারণত হয় না, 2:45 বাজে। কিছুই যেদিন কাজ থাকে না সেদিন বেশি দেরি হয়, আজকে সেরকম হলো। তেমন কিছুই করিনি সকাল থেকে, না রান্না না ঘরের কাজ। আচ্ছা ঠিক আছে, তো এবার খেয়ে নি। আর আজও আজ ঘুমোলো না কেন কে জানে, ওরা কিন্তু ঘুমিয়ে পড়ে, 2:30-এর মধ্যেও ঘুমোয়নি, আজকে এখনো ঘুমোয়নি, তো খেয়ে উঠে ঘুম পাড়াবো। এখন 6টা বাজে, বাইরের আলোটা দেখে কে বলবে। তো আমরা রেডি হয়ে একটু নিচে নেমে এসেছি, আজ আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি, যাবো হচ্ছে নদীর ধারে, মানে সুবর্ণরেখাতে আমাদের বাড়ির একদম কাছে, ওইখানে আজকে যাব। আর আজকে আর্যবাবুও যাবে, আর্যবাবুর দিদুন আর আর্যবাবুর বন্ধু যাবে, চলো তোমাদের দেখাবো। আর্যর বন্ধু দিদি কলকাতা থেকে দিদুন বাড়ি বেড়াতে এসেছে, তাই এই কটা দিন আর্যর সাথে একটু বেশ সময় কাটিয়ে নিচ্ছে ওরা ভাই বোনে। কালকে অল্প বৃষ্টি হয়েছিল, আজকে সকাল থেকে সেরকম বিভৎস কিছু লাগেনি গরম দুপুরবেলাতে, তবে বিকেলবেলা এখন দেখছি মানে হাওয়াটা গরমই দিচ্ছে, বৃষ্টি হবে কিনা। কেমন আছিস দিদি? যা, দিদি কি ভুলে গেছে ভাইকে নাকি? চুপ করে আছিস কেন, বল ভাইকে কেমন আছিস। এই দিদির সাথে আর্যর আলাপ হওয়ার বেশ একটা মজার ঘটনা আছে। আমরা বছর 6 হলো জামশেদপুরে আছি। আর্যর যখন 9 মাস বয়স, তখন শাশ্বত জব পারপাসের জন্যই আমরা কলকাতায় চলে গিয়েছিলাম। আরও 9-10 মাস কলকাতায় ছিলাম, মানে 1 বছরও থাকিনি। তো যাই হোক, যে সোসাইটিতে থাকতাম কসবায়, সেখানেই এই স্মৃতিরা থাকতো। জামশেদপুরে আমার এই জেঠিমার সাথে তো ভালোই আলাপ ছিল, পরে জানতে পারি ওই স্মৃতিই হচ্ছে জেঠিমার নাতনি। তো সেই সূত্রে আলাপটারও বেশি হয়ে গিয়েছিল। তো দেখো, আমরা এখন দমৌনিতে চলে এসেছি, আর বেরোবার সময় তোমাদের বললাম না কীরকম গরম একটা হাওয়া, একদমই তাই, ঝড় উঠছে। কতক্ষণ থাকতে পারবো জানি না, তবে আমার তো সবসময় এই নদীর ধারে আসতে ভালো লাগে। আর আজকে বিকেলবেলা তার উপর হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে দারুণ লাগছে। এই নদীর ধারে দাঁড়িয়ে ওই দূরে পাহাড়গুলো দেখতে কী যে আমার ভালো লাগে, তোমাদের হয়তো আগেও অনেকবার বলেছি। আসলে আমার এত ভালো লাগে, বারবার এই ভালো লাগার কথাটা তোমাদের বলে ফেলি। ওরা দুজনেও খুব এনজয় করেছে, প্রচুর খেলেছে। তবে আস্তে আস্তে না বেশ জোরে হাওয়া দিতে শুরু করলো, মানে ঝড়ের মতোই হচ্ছিল। আর নদীর ধারে যেহেতু দাঁড়িয়ে আছি, আরও বেশি লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে মাছ ধরতে নেমেছিল, মাছ ধরা হয়ে গেছে, চলে আসছে। এরা এখান থেকে মাছ ধরে বাজারে যায়, তবে এখানেও কেউ কেউ যদি কিনতে চায়, ওরা একবার স্বাভাবিক মানে বিক্রি তো করতেই চায়, তো কেউ নিলে দিয়ে দেয়। আজকে অবশ্য আমার আর সেরকম প্ল্যান নেই, কারণ এদের থেকে যদি কিনি বেছে টেছে তো দেবে না। তো আমরা মন্দিরগুলোতে আবার একটু যাব, একদম ঘাটের পাশেই মন্দির রয়েছে। তো মন্দিরগুলোতে ভেতরে অবশ্য ঢুকিনি, সামনে থেকেই প্রণাম করে নিলাম। এবার কিন্তু ঝড় শুরু হয়ে গেছে, তো আমরা ঠিক করলাম চলেই যাব। আমরা সবে টোটোতেই উঠে বসেছি, মানে ঠিকভাবে গুছিয়ে বসিও নি, মুষলধারে বৃষ্টি এসে গেল। এমন বৃষ্টি এলো, মানে বৃষ্টিটা দরকার ছিল, কিন্তু আজকে এমন সময় একটা এলো। তো ভাগ্যিস টোটো করে গিয়েছিলাম, টোটোয় উঠে পড়েছি, তাও ঝাঁট লেগে, মানে ওরা বাচ্চাগুলো ছিল, ওদের মাঝখানে বসিয়েছি, ঝাঁটের জন্য ভিজেছি। তো উপরে উঠে ভাগে জামা কাপড় আর দুটো বিশেষ করে ভিজে নিই, তো জামা কাপড়গুলো চেঞ্জ করি, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। ওটা কী কালার?
ভেরি গুড। এখন করবে, কালার করবে তো? ঠিক আছে। এসে আমরা ফ্রেশ হয়ে গেছি, আর আর্যকে একটু দুধ খাইয়ে দিলাম প্রথমেই, কারণ ও এসে খেতই কিছু। আর যেহেতু বাইরে একটু ওয়েদারটা মানে বৃষ্টি তো ভালোই পড়ছিল, ও ভেজেনি, তবুও যাই হোক জলের ছিটে ফোটাতে এসেছে, এই জন্য আগে এসেই ওকে একটুখানি গরম দুধ খাইয়ে দিলাম। আর আমি এখন একটু চা নিয়ে বসেছি। ও একটু কালার করুক, খেলুক, যাই করুক, ওর সঙ্গে একটু সময় দেবো আর কি। এবার আর্য কালার করবে বলে বই আর কালার নিয়ে বসেছে, তবে ও কম, মাকেই বেশি করতে হবে। ওকে এখন আমি শেখাই যে এটার ভেতরে করো, বর্ডারের বাইরে যেন না যায়। আমি এগুলোকে বোঝাই, তো ও দেখে যখন যে বর্ডারের বাইরে চলে যাচ্ছে বা ঠিকভাবে হচ্ছে না, তখনই বলবে মাম্মা তুমিই করো। আর ও যখন বলে আমিও তখন মনের সুখে আঁকতে বসে যাই। আসলে আমি চাই ওর এই বই, খাতা, রং, পেন্সিল এইগুলোর প্রতি একটা ভালোবাসা জন্মাক, তাই ওই সমস্ত জিনিসগুলো নিয়ে ওর সাথে একটু সময় কাটাই। আর যতক্ষণ মায়ের কাছে গল্প শুনছিল, একটা এলিফ্যান্টের গল্প, তাই তো বাবা? ভালো লেগেছে এলিফ্যান্টের গল্পটা? এখন আর আর্যর পড়াশোনা করতে ভালো লাগছে না, আর আমি এখন আর্যর খাবারটাও বসিয়ে দিয়েছি। আর্য রাত্রিবেলায় খাবে ডালিয়া, ডালিয়া, অল্প একটু ডাল আর কুমড়ো সেদ্ধ, তাই তো, মাখন বা ঘি যা একটা দেবো। আর আমার সকালের ভাত ডাল দুটো আছে, একটু আলু সেদ্ধ মানে আলু ভাতে খেতে ইচ্ছে করছে, তো সেইটা বসিয়েছি। মানে সকালে যা মেনু ছিল সবই আছে, কিন্তু তবু আমার একটু আলু ভাতে খেতে ইচ্ছে করছে ঘি দিয়ে, তো সেই জন্য আলু সেদ্ধ একটু বসালাম, ওই আর্যর ডালিয়ার মধ্যেই দিয়ে দিয়েছি। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটার কোথাও কিছু ভালো লাগে, যদি একটুও মজা পেয়ে থাকো, তাহলে রিকোয়েস্ট রইল একটা লাইক করে দিও। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।